হুজুররা মেরাজকে আরেক রকম বলে, আমি আরেক রকম বলি। মেরাজকে হুজুররা একরকম বলে, আমি আরেক রকম বলি। জানি না আমার সাথে হুজুররা একমত হবে কি হবে না। দিনের চাকা ঘুরতেছিল, দিন যায় সপ্তাহ পার হইতেছিল, সপ্তাহ পার হয়ে মাস, মাস পার হয়ে বৎসর, হাঁটি হাঁটি পা শুরু হয়ে গেছে। তো আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। সবাই জিজ্ঞাসা করতেছিল কাঁদিস কেন? বাচ্চা হাঁটতে শিখলে মা বাবা সবচেয়ে বেশি খুশি হয়। আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে, কিন্তু আব্দুল্লাহ নাই। বাপ যদি থাকতো তাহলে আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়াইতো, বাজারে নিয়ে যাইতো, রোডে ছাড়তো, মাঠে ছাড়তো, ঘাটে ছাড়তো, মানুষকে দেখাইতো আমার কলিজার টুকরা হাঁটতেছে। একদিন দৌড়াবে, একদিন আমার কাঁধে কাঁধ লাগাবে, একদিন আমার পক্ষে হয়ে লাঠি ধরবে। আজকে তো আব্দুল্লাহ নাই, কে গতি বাড়াবে? আমার মন বলে, তাখাইয়ুল বলে, কোরআনের আয়াত দেখলে আল্লাহ মনে হয় চলে আসছিলেন। আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি দুটেই তো মক্কায় বড় বড় মেলা, একটা ওকাজ আর মাজান্না। দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাফফারায়, আসতে দে ঘুরার সময় আমি রব আয়সা বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। কোরআন মনে হয় এটাই বলে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। কোরআন মনে হয় আমাকে এটাই বুঝায়। আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য মনে হয় ঘুরার সময় চলে আসছে। আল্লাহ আয়সা বন্ধুকে নিয়ে গেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ দেখাইছেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ দেখাইছেন। বাইতুল মামুর দেখাইছেন, সিদরাতুল মুনতাহা দেখাইছেন, লৌহ দেখাইছেন, কলম দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আর বাকি কি? আরশ উঠায় আরশের উপরে নিয়ে গেছেন, এটাও দেখেন। বাকি কি? কুরসি, কুরসিও দেখাইছেন। তারপরে বাকি কি? কাবা কাউসাইনি আও আদনা, পাশে বসে নিজেকে দেখায় পাঠায় দিয়েছেন। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ হিসাবে পাঠাইছেন আল্লাহকে পাওয়ায় দেওয়ার জন্য। আফসোস, উম্মত যদি নবী চিনত, উম্মত যদি আল্লাহ চিনত। রব্বে কাবার কসম, এতটুক সময়ের ভিতরে রাত্র 12টা পড়ায়, 11:15 বাজতে চলছে। আর লম্বা করতে চাইতেছি না। যদি আরো আগে আসতাম হয়তো 2-3 ঘন্টা পাইলে হয়তো আপনাদেরকে কিছু দেওয়া যেত। আবার যদি জীবনে কোনোদিন সুযোগ থাকে, বেঁচে থাকি, তাইলে আবার শোনাবো। কিন্তু আজকে তো এতটুক শোনাবো অবশ্যই, যে নবী মেরাজে যাই আমাদেরকে বলেন নাই, দুনিয়ার কোনো ক্ষেত্রে বলেন নাই, কোনো দোয়ায় বলেন নাই, কোনো সময় বলেন নাই, কোনো কদমে বলেন নাই। 24 ঘন্টা যার চোখে পানি থাকতো উম্মতের জন্য। মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি, আপনাকে তো শুধু কাঁদতেই দেখি, কাঁদেন কেন? পানি তো কখনো শুকাইতে দেখি না। বলছে উম্মতের জন্য আমার কান্না জিবরিল, উম্মতের জন্য কান্না। সৃষ্টিরও 1000 বছর আগে না লৌহ না কলম, না আরশ না কুরসি, না আকাশ না জমিন, না জিবরিল না মিকাইল, না ইসরাফিল না মালাকুল মউত, কিচ্ছু তৈরি হয় নাই। এরও 1000 বছর আগের থেকে আল্লাহ বন্ধুর জীবনী লিখতে শুরু করছেন। 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ 10টা নাম রাখছেন, তার ভিতরে একটা হলো ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন বলে, ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন আল কোরআনিল হাকিম। আমাদের নবীজির জীবনীয় আসল থেকে, আমাদের কোরআনের জীবনীয় আসল থেকে, জীবনীয়। তারপরে আল্লাহ বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার মন বলে তর্কে বিতর্কে যাইতেছি না, কোন রূপে ছিলেন এটা জানি না, কিন্তু আমাদের নবীজি তখন আল্লাহর সামনে বসা ছিলেন, এটা মনে হয় সত্য। নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বললেন তো বললেন কি করে? আরবি গ্রামার মতে ইন্না হু বলা দরকার ছিল, যদি সামনে না থাকতেন। সামনে ছিলেন, এই জন্যই তো আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বলতেছে। ওই সময় উপস্থিত ছিলেন। আবির্ভাব যদিও অস্তিত্ব আজল থেকে, আবির্ভাব হলো 12ই রবিউল আউয়াল, মেনে নিলাম। দুনিয়াতে পা রাখছেন 12ই রবিউল আউয়াল, পা রাখছেন মানি আমি।
ওই বন্ধুকে পাঠায়া দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। উদ্দেশ্য আল্লাহ পাওয়া। আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়ার জীবনটা চলবে, ওটা চলবে না। ওটা যদি চালাইতে চাই তাহলে আল্লাহকে পেতে হবে, আল্লাহকে পাওয়া ছাড়া চলবে না। এই জন্য আদর্শ বানায় পাঠায়া দিছেন, চিৎকার দিয়া ঘোষণা দিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেই নবীর শানের জন্য আল্লাহ সেমিনার করেন। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআনের এই আয়াত আমাকে বোঝায় আল্লাহ বন্ধুর শানের জন্য সেমিনার করছেন। সেমিনার আল্লাহ দুইটা সেমিনার করছেন, একটার ভিতরে আমরা ছিলাম সবাই, আরেকটার ভিতরে আমরা ছিলাম না, নবী রসুল ছিল, বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল। শান আমার রসুল আসবে 313 জন হইতে পারে, কিন্তু আল্লাহ বুঝাইছেন রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুল আমি কারো ভিতরে ব্যবহার করতে দিব না। ব্যবহার তো ওই দিন হবে যেদিন আমার বন্ধু জমিনে পা রাখবে। এই জন্যই তো পেটে আসতে দেরি, আমেনার গা দিয়া সুগ্রাণ বাহির হইতে দেরি হয় না। আমেনার শরীর দিয়া সুগ্রাণ বাহির হইতে দেরি হয় নাই, পেটে আসতে দেরি। পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমেনাকে সালাম দিতে দেরি করে নাই। আমেনা সালাম, আমেনাও জানতেন না যে চলে আসছে। এই যুগের মতো তো ওই যুগে এরকম ছিল না যে পরীক্ষা করে দেখতেন, কোনো নিদর্শনই ছিল না। আবার বসতেন তো বসতেন কি করে, ওলামা এই কথা মেনা নিবে, কোনো নিদর্শনই ছিল না আসার। একটা হয় আসলে বমি হয়, কেমন কেমন জানি লাগে, আমেনার কিছুই লাগতে ছিল না। কিন্তু আমেনা বলছেন কি করে, পেটে আসতে দেরি, ঘরের বালুকোনা পর্যন্ত সালাম দিতে দেরি করেন না, দেওয়াল পর্যন্ত সালাম দিতে দেরি করেন নাই। বাহিরে বাহির হইলে মেঘ উড়ে আসা ছায়া করত, গরম জায়গায় পা দিলে ঠান্ডা হয়ে যেত। তরুলতা পর্যন্ত সালাম দিত আমেনা, দুজাহানের বাদশা তোর পেটে। শরীরের ঘামে সুঘ্রাণ, শ্বশুর শাশুড়ি সম্মিলিত জিজ্ঞাসা করছে, বেটি তুই না বিধবা? বিধবা আবার সুঘ্রাণ লাগায় তো লাগায় কি করা? আবু তালেব জিজ্ঞাসা করছে, তো শাশুড়ি বইলা উঠছে, শুধু শরীরে সুঘ্রাণ না, যখন গোসলখানাতে বাহির হয় মনে হয় গোসলখানা কে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে দিয়া উঠছে। ওই সুঘ্রাণ কোনো মক্কার সুঘ্রাণও না, কোত্থেকে আনে কোত্থেকে লাগায় কে জানে, জিজ্ঞাসা করো না। তো বলছে মা শুধু শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। বলছে আমার না, এটা পেটেরটার কারণে। আমি গ্রাণ পাবো তো পাবো কোথায়, তো পেটেরটার বদৌলতে গ্রাণ। হায় হায়, আরো অনেক কিছু বললে তো উলামায়ে কেরাম মানতেই যাবে না। কোন বাদশাকে আল্লাহ পাঠাইছেন আল্লাহকে পাওয়ার জন্য আদর্শ বানায়া। হায় হায়, আমার জাতি যদি নবী চিনত তাহলে নিজেদের দাম জানতো। আজকে আমাদের দামও আমরা জানি না, মনে করি 4টা বিষয় আমাদের দাম, 4টা বিষয় আমাদের দাম। কামানা, খানা, সোনা, সুবা, পাখানা। কামাবো, খাবো, ঘুমাবো আর সকালে কালি করব। ছোট জীবনটা মনে হয় এই জন্যই, ওই জীবনকে ভুলে গেছে যেটা চিরদিনের জন্য। 800 কোটি মানুষ বর্তমানে, আপনি বাগে পাইলে আর পাইলেন কতটুকু? জমিন হলো মাত্র 24,000 মাইল। আমাদের এই দুনিয়াটা, এই গ্লুপটা 24,000 মাইল যেদিক দিয়ে মাপবে। পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টা একবার অতিক্রম হয়, যার কারণে আমাদের রাত দিন 24 ঘন্টায়। যদি আরেকটু বড় হইতো তাহলে রাত দিন আরো কয়েক ঘন্টা বড় হইতো। 24 ঘন্টা একদিন এই জন্য হয়। দুনিয়াটা 24,000 মাইল, পার ঘন্টায় 1000 মাইল দুনিয়ায় ব্যাগে ঘুরতেছে, 24 ঘন্টায় একবার অতিক্রম করে। এই জন্য রাত দিন 24 ঘন্টায়। 24,000 মাইলের একটা দুনিয়া, 800 কোটি মানুষ বর্তমানে দুনিয়ায়। আপনি বাগে পাইলে আর পাবেন কতটুকু?
আসেন আমার কথা আজকে মাইনা নেন। কতটুকু পাবেন? বাগে আর দুনিয়া মাকসুম। আল্লাহ বলছে দুনিয়া বন্টিত, আমি বাক করে দিছি। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, কাউকে বেশি দিছি কাউকে কম দিছি। সারা দুনিয়ার একক মালিক হওয়ার সুযোগ এখানে কারো নাই। একক ধনী হওয়ার সুযোগ আছে কিন্তু মালিক হওয়ার সুযোগ নাই। ছিল একজনের, উনি চলে গেছেন। যদি হইতেন উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন, আর কেউ না, উনি হইতেন। ওনাকে আল্লাহ পাঠাইছেন আদর্শ হিসাবে। ওনার ইতিহাস আজল থেকে, জীবনী আজল থেকে শুরু। জান্নাতে যাইও শেষ হবে বলে আমার মনে হয় না। জান্নাতে যাওয়ার পরেও শেষ হবে বলে আমার ওলামা জানে মতো শেষ হইতে পারে, কিন্তু আমার মনে হয় শেষ হবে না। কেননা আল্লাহ মাঝে মাঝে জান্নাতীদেরকে বলবে গান শুনবে, তো বলবো আল্লাহ শুনবো, এরকম স্টেজ লাগাবে। আল্লাহ সিঙ্গার বানায় রাখছেন। দুনিয়ার সিঙ্গার আর কি? সিঙ্গার চিনো? দুনিয়ার গায়ক আর কি? সারা দুনিয়ার গায়ক জমা করলো ওই গায়কের সামনে। আরে ওই গায়ক তো দূরের কথা, আল্লাহ যে দাউদ আলাইহিস সালামকে গলার আওয়াজ দিছিলেন তার বিন্দুর সমান হবে না সারা দুনিয়ার সিঙ্গার এক জায়গায় করলে। আমি দুনিয়ায় বড় বড় সিঙ্গার চিনি, কম দুনিয়া তো দেখি না। 99টা দেখা শেষ। দোয়া করেন যেন সেঞ্চুরি করে মরতে পারি, আর একটা করলেই সেঞ্চুরি হবে। 99টা দেখা শেষ। আমি বড় বড় সিঙ্গার চিনি। আল্লাহ সিঙ্গার বানায় রাখছেন। ফেরেশতারা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর শুনবে? বলছে আল্লাহ আমাদের ধারণা নাই। তো জিজ্ঞাসা করবে কেমন শুনলে? কয়লা কানাল মৌতুলা মুতনা, যদি মৃত্যু থাকতো তাহলে আওয়াজের জঙ্কারে মৌত হয়ে যেত। কি গজবের আওয়াজ বানায় রাখছেন আপনি। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। আল্লাহ বলবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম এসে শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? তো জবাব আগেরটাই হবে। তারপরে আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর? বলছে ধারণা নাই। আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামতেছি। আল্লাহ সূরা আর রহমান পড়া শোনাবে। কেমন হবে? ওই নবীকে পাঠাইছেন আল্লাহ আদর্শ হিসাবে, যার জীবনী বয়ান করে আদর্শ, যার জন্ম বয়ান করে শেষ করা যাবে না। চলেন দুই একটা শোনায়া দেই। মার পেটের থেকে যখন আসতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ছিলেন দাই শেফা। শেফা বলতেছিল যখন আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটাকে সুঘ্রাণে মোহিত করতে করতে আসতেছিল। পুরা শরীরে একটা বালুর কণা পরিমাণ ময়লা ছিল না। মখতুনান, কে জানি মার পেটের ভিতরে মুসলমানি করায়া দিছেন। মক্তু আসুররা, নাবি মার পেটের ভিতরে কাটা দিছেন। চাদরে রাখতে দেরি, ডাইন্দি হয়ে সেজদায় যেতে দেরি করে নাই, লম্বা সেজদা। আম্মা জান বলে কি বলছো? আমি বলতে পারি না। সেজদার থেকে উঠছেন, আত্তাহিয়াতুর সূরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আম্মাজান বলেন সমস্ত রুম আর পারস্যের সমস্ত বড় বড় উপস্থাপনা আমার সামনে উদ্ভাসিত হইতে দেরি হয় না। এইখান থেকে বসে রুম দেখতেছিলাম, এইখান থেকে বসে পারস্য দেখতেছিলাম, আর চিৎকার দিতেছিলাম ওয়াইলুল্লি কুরাইশ, ওয়াইলুল্লি বনি হাশেম। বনি হাশেম কোথায় হারায়া গেল? আমার ঘরের ভিতরে কি ঘটতেছে কেউ দেখার মতো নাই, শুধু আমি একটা মহিলা আর একটা মহিলা। আর এই বাচ্চা একটু পরে স্বাভাবিক হয়ে শুয়া পড়লেন, মা দৌড়ে যায় কোলে নিছেন। ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে দেরি করে নাই। ঢুকতে ঢুকতে সারা ঘর যখন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, তো উপর থেকে আওয়াজ আসছে গাইয়িবু হাদা তিফল, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি মাগারিবাহা হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না।
না নামে চিনি না, চেহারায় চিনি না, গুণে চিনি না, কেউ যেন বলার সুযোগ না পায়, তাতে সাথে গায়েব করে ফেলছেন। উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, কয়েক মিনিটের বাচ্চা, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। 21-20 নবীর 20টা গুণ ঢুকাও। তর্জমা করব না। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ এই বাচ্চার ভিতরে ঢুকায়া দাও। তারপরে আবার আওয়াজ আসছে, নবী তো 20 জন না, রসুল 20 জন না, 1.25 লক্ষ। অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ঢুকায়। একটু পরে কোলেরটা কোলে দিয়া দিছেন। মা কোলে নিয়ে কাঁদতেছিল। শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করতেছে, আমেনা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলছে মানি? এতক্ষণে খেলনা চলে আসতো। আমার মনে হয় কাহিনী আমাকে বুঝায়, আব্দুল্লাহ নাই, খেলনা চলে আসতো। আমার মনে হয় আল্লাহ কানে কানে বলে দিছে, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ থাকলে মক্কার থেকে খেলনা আনতো, মাটির সাটি, লোহা সোহা, পাথর সাথর, কাঠ কুট। ডুবতে দে সূর্যকে, মাত্র তো উঠা গেল, ডুবতে দে সূর্যকে, খেলনা আমি চাঁদকে বানায় পাঠায় দিব। চাঁদ ডুবতে দে, সন্তান তোর, বন্ধু আমার। আবু তালেব বলেন সূর্য ডুবে গেছে, তোমাকে 4 পায়ের উপরে, চকির উপরে বাহিরে শোয়া দিছি, দিতে দেরি বাদাল কামরু আইয়াদনু। চাঁদ দ্রুত গতিতে আসতে দেরি করে নাই, নিচে আস্তে আস্তে তোমার উপরে যখন চলে আসতে, খসিতু আইয়াকা আলাইক, আমি ভয় পাইতেছিলাম তোমার উপরে পড়া না যায়, আমি চিৎকার দিয়া ফেলছি, কিন্তু চাঁদ থাইমা গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা ভাতিজা, হাত পাও নাড়াচাড়া করতেছিলা, তোমার হাত পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স। তুমি হাত এরকম করো, চাঁদ এদিকে লাফ দেয়, এই হাত এরকম করো, চাঁদ এদিকে লাফ দেয়, এমন করো তো চাঁদ এদিকে লাফ দেয়। এই লাফালাফিতে এক ডান্সের নৃত্যের পরিবেশ চাঁদ দাঁড় করায় দিছে। তুমি হাত পাও নাড়তেছিল, উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স। বলছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইয়াহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে খেলনা বানায় পাঠায়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুররা মেরাজকে আরেক রকম বলে, আমি আরেক রকম বলি। মেরাজকে হুজুররা একরকম বলে, আমি আরেক রকম বলি। জানি না আমার সাথে হুজুররা একমত হবে কি হবে না। দিনের চাকা ঘুরতেছিল, দিন যায় সপ্তাহ পার হইতেছিল, সপ্তাহ পার হইয়া মাস, মাস পার হইয়া বৎসর, হাঁটি হাঁটি পা শুরু হয়ে গেছে। তো আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। সবাই জিজ্ঞাসা করতেছিল কাঁদিস কেন? বাচ্চা হাঁটতে শিখলে মা বাবা সবচেয়ে বেশি খুশি হয়। আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে, কিন্তু আব্দুল্লাহ নাই। বাপ যদি থাকতো তাহলে আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়াইতো, বাজারে নিয়ে যেত, রোডে ছাড়তো, মাঠে ছাড়তো, ঘাটে ছাড়তো, মানুষকে দেখাইতো আমার কলিজার টুকরা হাঁটতেছে। একদিন দৌড়াবে, একদিন আমার কাঁধে কাঁধ লাগাবে, একদিন আমার পক্ষে হয়ে লাঠি ধরবে। আজকে তো আব্দুল্লাহ নাই, কে গতি বাড়াবে? আমার মন বলে, তাখাইয়ুল বলে, কোরআনের আয়াত দেখলে আল্লাহ মনে হয় চলে আসছিলেন, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি দুটেই তো মক্কায় বড় বড় মেলা, একটা ওকাজ আর মাজান্না। দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাফফারায়, আসতে দে ঘুরার সময় আমি রব আয়সা বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। কোরআন মনে হয় এটাই বলে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। কোরআন মনে হয় আমাকে এটাই বুঝায়,
আমিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য মনে হয় ঘুরার সময় চলে আসছে। আল্লাহ আয়েশা বন্ধুকে নিয়ে গেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ দেখাইছেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ দেখাইছেন, বাইতুল মামুর দেখাইছেন, সিদরাতুল মুনতাহা দেখাইছেন, লৌহ দেখাইছেন, কলম দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আর বাকি কি আরশ উঠায় আরশের উপরে নিয়ে গেছেন, এটাও দেখেন। বাকি কি কুরসি, কুরসিও দেখাইছেন, তারপরে বাকি কি কাবা কাউসাইনি আও আদনা, পাশে বসায় নিজেকে দেখায় পাঠায় দিয়েছেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ হিসাবে পাঠাইছেন আল্লাহকে পাওয়ায় দেওয়ার জন্য। আফসোস উম্মত যদি নবী চিনত, উম্মত যদি আল্লাহ চিনত। রব্বে কাবার কসম, এতটুক সময়ের ভিতরে রাত্র 12টা পড়ায় 11:15 বাজতে চলছে। আর লম্বা করতে চাইতেছি না, যদি আরো আগে আসতাম হয়তো 2-3 ঘন্টা পাইলে হয়তো আপনাদেরকে কিছু দেওয়া যেত। আবার যদি জীবনে কোনোদিন সুযোগ থাকে, বাইচা থাকি, তাইলে আবার শোনাবো। কিন্তু আজকে তো এতটুক শোনাবো অবশ্যই, যে নবী মেরাজে যায় আমাদেরকে বলেন নাই, দুনিয়ার কোনো ক্ষেত্রে বলেন নাই, কোনো দোয়ায় বলেন নাই, কোনো সময় বলেন নাই, কোনো কদমে বলেন নাই। 24 ঘন্টা যার চোখে পানি থাকতো উম্মতের জন্য। মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি, আপনাকে তো শুধু কাঁদতেই দেখি, কাঁদেন কেন? পানি তো কখনো শুকাইতে দেখি না। বলছে উম্মতের জন্য আমার কান্না জিবরিল, উম্মতের জন্য কান্না। কিভাবে বললে যে রায়পুরের মানুষ বুঝবে আমি জানি না। মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে চলে যাইতেছেন, যার 9টা ফ্যামিলি, এক ঘরেও কিছু ছিল না খাওয়ার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানোর মতো তেল ছিল না। যদি থাকতো তাইলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, পান। 9 ফ্যামিলি, হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত। হাসান হোসাইন চিনেন না আপনারা? কে চিনেন? হ্যাঁ, কি চিনেন? শুধু নাতি দয়, তাই না? 2 জন আয়েশা আল্লাহ রসুলকে বলতেছে, ছোট ছোট 5-6 বছরের বয়স, বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা 2 ভাই উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিয়েছে, আমি উত্তম, আমি সৃষ্টির সর্দার, আমি উত্তম। 2 ভাই হাসতে হাসতে কুটা কুটা জিজ্ঞাসা করছে, হাসো কেন? জবাব হয় না। তাহলে উত্তম কে? আমরা 2 ভাই। তাই কিভাবে? আমাদের আম্মাকে চিনেন? তো বলছে বলো। তা আম্মার পরিচয় দিয়া বলতেছে, উম্মুকা লাইসা বিশাই, আমার আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বাকে চিনেন? বলছে পরিচয় দাও। দিয়া বলছে, আমার আব্বার সামনে আপনার আব্বা আবুকা লাইসা বিশাই, আপনার আব্বা কিছু না। আমাদের নানাজানরা চিনেন? আমাদের নানাজানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না। আল্লাহর রাসূল দুজনকে উঠাইছেন, বুকে জড়াইছেন, চুমা দিতে দিতে গাল ভিজায় দিয়া বলছেন, মাইনা নিলাম তোমরাই উত্তম। ওই হাসান হোসাইন ক্ষুধার্ত, এদের জন্য চোখে পানি না। জিবরিল জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন? ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন কেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু একটু পরেই বন্ধুর কাছে চলে আসবে। খুশিতে উর্দু জগৎ হুল্লুর চলতেছে, খুশি আর খুশিতে আত্মহারা হয়ে যেতেছে উর্দু জগতে। বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে, আপনি কাঁদেন। বলছে ফামান লিবাদি লি উম্মতি, এক প্রশ্নের জবাব এখনো বাকি, আমার পরে আমার উম্মতকে কে দেই খারাপ? ও বাংলার মানুষ, এই জমিন উল্টায়া যাওয়া দরকার ছিল, উল্টায়া যাওয়া। আমি দেখাইতেছি, যেই জমিনে সন্তানের হাতে বাবা টুকরা টুকরা হয়ে নিক্ষিপ্ত হয়, রব্বে কাবার কসম এটা উল্টায়া যাওয়া দরকার ছিল। কিন্তু উল্টাইতেছে না একটা কারণে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ অঙ্গীকার করছে কোরআনে, বন্ধু আপনি থাকাকালীন আমি আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, নাইলে এই উম্মত ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল।
আপনার উম্মতকে আমি ধ্বংস করব না, আপনি উপস্থিত থাকাকালীন আমি আপনার উম্মতকে ধ্বংস করব না। আপনি বলবেন নবীজি উপস্থিত কোথায়? আমি বলবো উপস্থিত রওজায়ে আথারে এখনো হায়াতুন নবী এখনো জিন্দা। ওইখানে যে সালাম দিলে শুনে জবাব দেয় এখনো আমাদের ভিতরে আছে। নইলে আপনি মদিনা মুনাব্বারায় যে সালাম দেন তো দেন কাকে? হায়াতুন নবী কবরে জীবিত এখনো আছে, এই জন্য বেঁচে গেছি। নাইলে সন্তানের হাতে মা বাবার জান আর ওই জমিন থাকে একটা না ডজন না, মিডিয়ার কয়টা আসে আজ পর্যন্ত কত মা বাবার জান গেছে এই দেশের মুসলমান সন্তানের হাতে। রাগ হয়েও না যুবক, নেটের পয়সা না পাইলেই মা বাবার গলার ভিতরে পা দিয়া ধরো, ঠিক না? প্রবাসে বাপ থাকে, মাস যাইতে না যাইতেই ফোন শুরু হয়, 6 মাস পর পরই বায়না ধরা হয় নতুন ব্র্যান্ডের মোবাইল আসছে, বন্ধুদের হাতে আছে, আমার হাতে না থাকলে কেমনে হয়? বাইক কেনার জন্য বাপকে পাগল বানায় ফেলে, ঠিক না? রাগ হয়ে গেল, বাপকে অকথ্য ভাষায় গালাগালি করে বাইক কিনা না দিতে পারলে। আমরা শুনি তো, প্রবাসে যাই তো, দেখা তো হয়। ওই জমিন টিকা থাকবে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে টিকা আছে। যে মৃত্যু লগ্নে আমাদের জন্য চোখের পানি ছাড়াইয়া গেছেন, এখনো কবরে জড়াইতেছে। এখনো আমি ইচ্ছা করলে আনতে পারি এইখানে পুরা জামাত, এখনো কবরে ঝড়ান। বাংলাদেশের জামাত দেখছে আল্লাহর রসুল হাতিমে কাবায় পড়া কাঁদতেছে, জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? এই জন্য আমি বড় জোর দিয়া বলি বাংলাদেশের মানুষ সরল সহজ। আল্লাহর রসুল বলছে আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি, সরল সহজ আমার উম্মতদেরকে মানুষ ছিনায় নিয়ে যাইতেছে, এদের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। কেউ স্লোগান দিতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না। যে যেমনে পারতেছে আমার উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি কাঁদতেছি। এখনো কবরে কাঁদে, উলামা বলুক কাঁদে কি কাঁদে না, কিয়ামতের দিনও কাঁদবেন। রাগ হয়ে যায় না। আমার পাশে যারা বসা আছেন দুনিয়ার লাইনের পদস্থ, একটা ইউনিয়ন চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি আমার জাতি। ইউনিয়ন পরিষদের আমাদের নবীজিকে কিয়ামতের দিন মাকামে মাহমুদের চেয়ার দেওয়া হবে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামান মাহমুদা। কবরে আথার থেকে উঠবে, মাকামে মাহমুদে যাবে, আল্লাহ চেয়ার পাশে বসায় রাখবে, নিজের ডাইন পাশে। বলবে বন্ধু বসেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। বলবো আমি বসবো না। আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসবেন না? বলে আমাকে বসায় কি করতে চান? আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে পানি কে পান করাবে। আমি যদি বসি তাইলে মিজানের পাশে যায়া উম্মতের দাড়ি পাল্লা কে দেখবে? যদি সামনে ঝুঁকে তো আলহামদুলিল্লাহ, যদি সামনে না ঝুঁকলো তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, একটা না কয়েকটা আপনি প্রতিশ্রুতি দিছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করা ছাড়বেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন লা ইউজিক লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সাল তুতা শাফি তুশাফা, আমি চাইলে নাকি দিবেন, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আমি বসবো না, আমি তো মিজানের ওইখানে ছুটে যাব। যদি দাড়ি পাল্লা সামনে না ঝুঁকলো তাহলে আমি হাত উঠায় দিয়ে ঝুঁকায় দিব, আমি বসবো না। ওইখান থেকে পুলসেরাতে ছুটা যাব, ওইখান থেকে পুলসেরাতে যে ছুটা যাব। যদি পার না হইতে পারে জীবনে, যদি আমার উপরে একবারও দুরুদ পড়া থাকে, আমি দুরুদের গাট্টি দিয়া পার করায় দেব। যে মাকামে মাহমুদের মতো চেয়ার পায়া আজকে দুনিয়া দেখা বুঝানো যাইতেছে না মাকামে মাহমুদ কি চেয়ার। মাকামে মাহমুদ পায়াও বসবে না। কার জন্য? উম্মতের জন্য। সমস্ত নবীরা কিয়ামতের দিন নফসি নফসি করবে। কিতাবে আছে মুসা আলাইহিস সালামের মতো নবী চিৎকার দিবে আর বলবে লা আসআলুকা উখতি ওয়ালা আসআলুকা উম্মি, মাকেও চাই না বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচান। জিবরিলের মতো মানুষ মাটিতে পড়বে আর চিৎকার দিয়ে বলবে রব্বি সাল্লিম সাল্লিম,
ওই দিন এক আওয়াজ কিয়ামতের মাঠে থাকবে, আর দ্বিতীয় কোনো আওয়াজ থাকবে না, শুধু এক আওয়াজ থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রব্বি উম্মতি উম্মতি উম্মতি, রব আমার উম্মত। পিছের থেকে আওয়াজ দিতে থাকবে, বন্ধু সালতুতা শাফি তুশাফা, আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করব, চান আমি দিব। ওই নবীকে আদর্শ বানায় পাঠিয়েছে। এইখানেই শেষ না, এইখানেই শেষ না, বিদায় আসেন আল্লাহকে পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আদর্শ। আমি তো বলি আমার জাতি যদি কিছু নাও করত, কিচ্ছু না করত, একটা আদর্শকেই যদি ফলো করত, একটা আদর্শ যেটা মার পেটের থেকে আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, আবার যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসসালাহ আসসালাহ আসসালাহ। আমার জাতি যদি একটা আদর্শকে পূরণ করতো 100-এ 100, 100-তে 100, 5 ওয়াক্ত নামাজই যদি পড়তো, 5 ওয়াক্ত নামাজ, দুনিয়ার কোন পদস্থ মানুষ যদি কাউকে 10 বার ডাকে আর যদি সাড়া না দিল, তাহলে পায়ের রক্ত মাথায় ওঠে। ও উম্মতে মুহাম্মাদি, ডেলি আল্লাহ 5 বার ডাকে, মাসে 1500 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে, পুরা সপ্তাহে একদিন একটু মসজিদেও যায়, তাও 100% না, 20% গেলেই মনে হয় বেশি। 5 ওয়াক্ত তো বাদিয়ে দিলাম, 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ, একটা পদের মালিক না। বিদায় আজকে যদি আমার কথা বুঝে আসা থাকে, আল্লাহকে যদি পাইতে চাই, চলেন প্রথম একটা কাজ করি, হাত উঠায় আজকে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, সারাদিন হাত প্রসারিত করে রাখে, কেউ তওবা করে কিনা? রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে রাখে, কেউ তওবা করে কিনা? আমার তাখাইয়ুল বা আমার মন বলে 3 ভাগের 1 ভাগ যখন চলে যায়, তো বন্ধুর দিকে তাকায় আর প্রসারিত করে থাকেন না, বরং প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করব। চলেন আজকে আমরা আল্লাহর কাছে এই মুহূর্তে মাপ চাই। আল্লাহ প্রথম আকাশে বসা আছে, রাজি? তাইলে 2 হাত উঠায় বলেন আল্লাহ মাফ করে দেন, বলেন মনের থেকে আল্লাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে বললেন রব্বে কাবার কসম আপনার গুনাহ মাফ, আল্লাহ উম্মতকে বলো ভালোবাসেন। দ্বিতীয় প্রতিশ্রুতি, আজকের পরে আর কোনোদিন নামাজ ছাড়বো না। ছাড়বেন? পাক্কা? ছাড়বো না। কমসে কম 3 ওয়াক্ত বাজমাত পড়েন, 3 ওয়াক্ত, বাকি 2 ওয়াক্ত যেখানে আছেন ওইখানে পড়ে নেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি জানতো ফজরে আর এশায় কি রাখা আছে, তাহলে হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি দিয়া। ফজর আর এশার জামাতে কি রাখা আছে? ও যুবক, তোমরা সেলফিতে বড় আসক্ত, বড় পাগল, সেলফি তুলতে দেরি, ফেসবুকে ছাড়তে দেরি করো না। আসর আর ফজর যেই ব্যক্তি জামাতে পড়লো, আল্লাহর রসুল বলে আমার উম্মত যদি জানতো ফজরে আর আসরে কি রাখা আছে, সবকিছু বিসর্জন দিয়ে আসতো। আমি আমার ধারণায় বলি, তোমরা তো সেলফিতে ভালোবাসো, আসর আর ফজর যারা জামাতে পড়ে, ফেরেশতারা তাদের সেলফি তুলে নিয়ে যায়, সেলফি তুলে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না, ওয়াদা। আর সর্বশেষ কথা, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবো। সত্য? হ্যাঁ, পাক্কা? আল্লাহ কবুল করো। একটা কথা পায়ে হাত রেখা বলবো, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে যদি না চলতে পারি, কোনোদিন আঙ্গুল উঠাবো না। পারবেন? হ্যাঁ, কেন আঙ্গুল উঠাইলে বড় ক্ষতি হবে, আজকে না কালকে দেখা হবে আপনার সাথে আমার কিয়ামতের মাঠে। আশা রাখি
ওই দিন বোঝা যাবে যে আঙ্গুল উঠানের ক্ষতি কতটুকু হলো। আজকে হয়তো কিছুই হবে না, কিন্তু কালকে হবে যদি আমি আঙ্গুল উঠাইলাম। সর্বশেষ কথা, আমাদের দেশটা টিকা আছে। আমি একটা কথা বলি, নেটে অনেক পাবেন এটা, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। দুনিয়া 6.8 সইতে পারে না ভূমিকম্প। মরক্কোর মতো দেশ, আপনারা মরক্কো নাম শুনছেন, দেখেন নাই? আমি দুইবার গেছি মরক্কো, দুইবার। আমার মরক্কো চোখে দেখা আছে। আমি দুইবার গেছি মরক্কো। আমি রেবাত চিনি, আমি ক্যাসাব্লাঙ্কা চিনি, আমি এক একটা শহর চিনি। 6.8 ভূমিকম্প সইতে পারে নাই, আর আমাদের দেশে 7.8 আসছে। একটা টিনের ঘরের একটা টিন হেলাইতেও পারে নাই। 2015, 13 কি 14-তে আসছিল 31st নাইটের পরের দিন। গত ডিসেম্বরও 6.1 ভূমিকম্প আসছে বাংলাদেশে। এই যে ডিসেম্বর গেল, বাংলাদেশে দুইবার 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। শুধু বাংলাদেশে 2টা পরিবেশ আছে, এই 2টা পরিবেশের কারণে বাংলাদেশ নড়বে চড়বে, কোনো বিপর্যয় ঘটবে না। করোনা লগ্নে যা শুনছিলাম, মনে তো করছিলাম যে এই দেশের মনে হয় 18 লক্ষর ভিতর থেকে 19 লক্ষই মরে যাবে। যেরকম শোনা মিডিয়ায় শুনছিলাম যে দাফন করার কাউকে লোক পাওয়া যাবে না, কিন্তু বাংলাদেশের গলায় করোনা প্রতিরোধ করার সর্বপ্রথম যেই নাম্বারটা, ওটা মালাটা, ওটা বাংলাদেশের গলায় আছে। এখনো WHO ওটা নিয়ে রিসার্চ করতেছে যে ওরা কিছু ছাড়া 1 নম্বর হইল কি করে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে। আমি বলতে চাই WHO কে, ওরা রিসার্চ করে কিছু পাবে না। পাইতে পারে যদি আমাদের দেশের ফার্মেসিওয়ালা করে সাথে নিতে পারে। গ্রামগঞ্জের ফার্মেসিওয়ালা আছে না, অগরে যদি সাথে নিয়ে রিসার্চ করে, তাহলে পাওয়া যাব বাংলাদেশ কি দিয়া করোনাকে প্রতিরোধ করছে। কেননা কেউ তো টেস্ট ফেস্ট কিছুই করে নাই, ঠিক না? কি রায়পুরে কয়জনে মাস্ক পরছে? হ্যাঁ, পরে নাই কেন জানেন? টেলিভিশনে এত বড় বড় দেখছে তো, কাঠা কাঠা। নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব কোন দিক দিয়া? সাংবাদিকরা কইছে মুখ দিয়া যাইব, কয় সারাদিন পাঞ্চা বাজার বিড়ি খাই, কোন দিক দিয়া যাইব? বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না, শুধু 2টা পরিবেশের কারণে। একটা পরিবেশ হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ। আমি দুনিয়া ঘুরা দেখছি, এরকম মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আমাকে চিনাইতে হবে না, আল্লাহ আমাকে 7 মহাদেশ ঘুরাইছেন। দুনিয়ার উন্নত দেশ নাই যেখানে আমি না গেছি। সাহারা মরুভূমি আমি দুইবার দেখছি। আফ্রিকার জঙ্গল চষতে চষতে শেষ করে ফেলছি। এমনি তো 99টা হয় নাই। আমি চিনি, উন্নত চিনি, অনুন্নত চিনি। আমাকে বুঝাইতে হবে না, বাংলাদেশের মতো মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই। মজার কথা হইল কি জানেন? বাংলাদেশে যখনই বড় বড় ভূমিকম্পগুলা একটা দিনের বেলা আসে না, সন্ধ্যাবেলা আসে না, সব শেষ রাত্রে আসছে। কেন জানেন? বাংলাদেশে 40,000-এর উপরে হেফজোখানা আছে। রাত্র 4টার সময় নিয়ম হলো হেফজোখানার ছেলেরা ওঠে, মাদ্রাসার ছেলেরা ওঠে। ওরা উঠতে দেরি, সবুজ আর লাল সবুজের এই পরিধিটাকে আধ্যাত্মিক একটা সুরক্ষার চাদর দিয়ে ঢাকতে দেরি করে না। যখন শেষ রাত্রে পাওয়ারফুল ভূমিকম্পগুলো আসে, তো ওই সুরক্ষার চাদরকে ভেদ করতে পারে না। ভেদ করতে পারলে না এখানে বিপর্যয় হবে। ও ভেদ করতে পারে না দেওয়ালের মতো, এই জন্য হয়তো পিছে যায়, নাইলে স্লিপ কাইটা ডাইনে যায়, নাইলে বামে যায়। এই জমিন নিরাপদ। এই 2টা প্রথম পরিবেশ হলো মসজিদ আর মাদ্রাসা, দ্বিতীয় পরিবেশ হলো এই কুরআনী মাহফিল। রব্বে কাবার কসম, আমি দুনিয়ার কোনো দেশে পাই নাই।
আমি তো কোনো দুনিয়ার যত দেশে গেছি দিনের কাজেই গেছি, দুনিয়ার জন্য আজ পর্যন্ত দুনিয়ার কোথাও যাই নাই, দিনের কাজেই গেছি। কোথাও 16 বার, কোথাও 17 বার, কোথাও 5 বার, কোথাও 7 বার, দুনিয়ার কোনো জায়গা বাদ নাই। যারা আমেরিকা থাকে ওরাও বলতে পারবে না যে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো তো বাই রোডে কোনোদিন গেছে। আমি 2016-তে প্রথম সফর ছিল আমার আমেরিকার। আটলান্টিকের পার থেকে প্রশান্তর পার পর্যন্ত আমি 5700 মাইল বাই রোড গেছি এই দিনের দাওয়াত নিয়ে। বিদায় এরকম পরিবেশ আমি দুনিয়ার কোথাও পাই নাই। 12টা বাজতে 12টা 5 এখনো চাতকের মতো বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনে, এরকম মানুষ আমি দুনিয়ার কোথাও পাই নাই। এই জন্য আমি আমার দেশের মানুষকে চিনি, মাটিকে চিনি। এই দেশে ইসলাম আসছে, ইসলাম যখন আল্লাহ রসুল হিজরত করে নেয় তখন এই মাটিতে ইসলাম আসছে। এই মাটির ইতিহাস জানি আমি। আল্লাহ রসুল হিজরত করেন নাই, 4 সাহাবী আসছে এই বাংলাদেশে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। বাংলাদেশের মানুষ সাহাবী দেখা দলে দলে মুসলমান হয়ে গেছে। এইখান থেকে 2 জন চীনে গেছে। একজন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবর চীনে আছে। আরেকজন একটু আগে বাইরা মঙ্গোলিয়ার বর্ডারে গেছেন, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবরও রাখা আছে। কিন্তু বাংলাদেশে যে 2 জন আছে ওনার কবরের চিহ্ন নাই। একজন কাসিম ইবনে হুযাইফা, একজন উরওয়া ইবনে সাসা। বাংলাদেশের ইসলামের ইতিহাস কোনো নতুন না, 1400 বছর আগের ইতিহাস। মদিনার সমসাময়িক বাংলাদেশে মাদ্রাসার ইতিহাস 800 বছরের। আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি 1268 সনে সর্বপ্রথম সোনারগাঁয়ে মাদ্রাসা করছেন। বুখারী পড়াইছেন উনি ওইখানে, বুখারী। বাংলাদেশের মাদ্রাসা বুখারীর থেকে শুরু হয়ে নিচের দিকে আসছে। 800 বছরের ইতিহাস হলো বাংলাদেশের মাদ্রাসা। দেওবন্দের ইতিহাসও 800 বছরের না। আপনারা জানেন না এই মাটির ইতিহাস। এই জন্য এই মাটিকে আমি চিনি। দুনিয়ার কোনো মাটি এই মাটির মোকাবেলা করতে পারে না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন জিনিস, ওটার সাথে তুলনা চলে না। ওটা ছাড়া সারা দুনিয়ার মাটির চেয়ে সোনার মাটি এই বাংলাদেশের মাটি। আমি মাটিও চিনি, মানুষও চিনি। এই জন্য এই কোরআনী পরিবেশ আর মসজিদ মাদ্রাসার পরিবেশ যতদিন থাকবে, সারা দুনিয়া লাউড স্পিকার দিয়া বিপর্যয়ের চিৎকার দেয়। দেখ, আমি মনের ভিতর থেকে বলতেছি, আমি এটা কোনোদিন মানি না যে এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে যতদিন এই 2টা পরিবেশ থাকবে। নিজেদেরকে এই 2 পরিবেশের সাথে সংযুক্ত রাখবেন তো? ওয়াদা? ওয়াদা? আমি চান্দা করব না যদি এই পরিবেশগুলো টিকায় রাখার জন্য জ্যাবে হাত দিতে হয় তো দিবেন তো? হ্যাঁ, কে কে দিবেন দেখি? আল্লাহ কবুল করুন। কি রুমাল ছাড়বেন? ছেড়ে দেন জলদি, এখনই দোয়া হবে। কথা আমার শেষ। জলদি 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 জলদি। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।